এবার একটা কথা বলছি, আমি কত ভালো লোক বলুন তো দেখি, এই সার্টিফিকেট সব থেকে ভালো কে দিতে পারে? এই লোকটা কত ভালো লোক, এই সার্টিফিকেটটা কে দিতে পারে? আরে আল্লাহ তো সবই জানে রে বাবা, ওর বউ জানে, ওনার স্ত্রী জানে লোকটা কত ভালো লোক। আমি এখানে জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়েছি, এখানে জলসা করতে এসেছি বলে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছি, এখানে জলসা করতে এসেছি বলে আমি আপনাকে আপনি বলে কথা বলছি। আমার স্ত্রীকে এই গ্রামে বেড়াতে নিয়ে এসেছি, আমি বোরকা পরে নিয়ে এসেছি, এমন বোরকা পরিয়েছি যে রাস্তার মাটি পর্যন্ত ঝাড়ু দেওয়া যাচ্ছে, মৌলভী সাহেবের বউ বলে কথা। আর আমার স্ত্রী যখন বাড়িতে থাকে, যদি বলি আফিফা 1 গ্লাস পানি দাও, ও যদি 5 মিনিট দেরি করে তাহলে ওর মা, বোন, নানি, খালা, ফুপু এক জায়গায় করে দিই গাল দিয়ে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে আমার জলসাতে এক রকমের চরিত্র, আর বাড়িতে আর এক রকমের চরিত্র। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে ভালো যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে ভালো। আর আমি নবী বলছি, আমার স্ত্রীদের কাছে আমি নবী উত্তম স্বামী। ওদের মর্যাদা নেই এটা ভাববেন না, হেলায় খেলায় কাটিয়েন না ওদেরকে, নারীদেরকে। ও যদি সার্টিফিকেট দেয় আমার স্বামী বদমায়েশ, তা আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর ও যদি সার্টিফিকেট দেয় আমার স্বামী ভালো, আপনাকে আল্লাহ জান্নাত কবুল করবে। ওর বিশাল দাম। আপনি ওকে বিয়ের সময় টাকা পয়সা নিচ্ছেন, তার মারধর করছেন তো ওকে। ও সার্টিফিকেটে আল্লাহর নবী বলছেন একটা পুরুষ মানুষ আল্লাহর কাছে ভালো, এর নাম নারী। স্ত্রীদের কাছে ভালো হবে অবশ্যই, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই লোকটার চরিত্র কেমন, এই দেখুন চরিত্র কেমন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরত আনাস বলছেন, আমি 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 10 বছর আল্লাহর নবীর কাছে ছিলাম। আল্লাহর নবী আমাকে কখনো বলেছে আনাস তুমি এটা করো, আর কখনো বলেছে করো না, কখনো বলেছে খাও, কখনো বলেছে খেও না। ও আনাস এখানে যেতে পাবে না, এখানে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের ভিতরে আমাকে কোনোদিন এই কথা বলেনি রে আনাস তুমি কেন এটা করলে আর কেন এটা করলে না। হযরতে আনাস বলছেন, ও দয়ার নবী গো, 10 বছরে আপনার মতো মানুষ, 10 বছরে আপনার মতো চরিত্র, 10 বছরে আপনার মতো নরম হৃদয়ের মানুষ পৃথিবীতে কোনো মানুষকে আমি দেখি নাই। হযরত আনাস বলছেন, আল্লাহর নবীর মতো নরম হাত পৃথিবীর কোনো পুরুষের হাত আমি দেখি নাই। আল্লাহর নবীর মতো গায়ের সুঘ্রাণ আমি জীবনে কোনো পুরুষ মানুষের দেখি নাই। আল্লাহর নবীর গায়ের লাবণ্যতার মতো লাবণ্য পৃথিবীর কোনো পুরুষ মানুষের আমি আনাস দেখি নাই। শুধু এখানেই ক্ষান্ত নয়, হযরতে আনাস বলছেন, আল্লাহর নবী 10 বছর পর্যন্ত আমাকে কোনোদিন বলেনি আনাস কেন এটা করলে আর কেন এটা করলে না। এই আমাদের নেতার চরিত্র বলছি, আমাদের নেতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতার চরিত্র বলছি, এটা আমাদের ধর্মীয় নেতা। আর আপনার নেতার চরিত্র, হ্যাঁ, যার ব্যাপারে কাল সকালবেলা ফেস্টুন টাঙিয়ে স্লোগান দিচ্ছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে, আমার নেতা ছাড়া আবার কে। বিয়াদব কোথাকারে, তোমার নেতা কত যে ইন্দিরা আবাসনের টাকা মেরে খেয়েছে তুমি জানো? তোমার নেতা কত জব কার্ডের টাকা চুরি করে তুমি জানো? তোমার নেতা রাতের বেলা এক রকমের কথা বলে, দিনের বেলা এক রকমের কথা বলে। তোমার নেতা বিকালে এক রকমের কথা বলে, সন্ধ্যা তার এক রকমের কথা বলে। তোমার নেতা রাস্তা করে দেবো বলে ভোট নিয়ে পালিয়ে গেছে, আজও নেতার দেখা নেই। এটা তোমার নেতার চরিত্র। তুমি মুসলমান হিসাবে তুমি এত মিথ্যা সার্টিফিকেট দিলে কি করে যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? তুমি মুসলমান যুবক হিসাবে তোমার এই স্লোগান দেওয়া উচিত ছিল, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, জোরে বলুন বিশ্বনবী মুহাম্মদ। এই স্লোগান তোমার দেওয়া উচিত ছিল। তুমি তা না করে চোর চিটিংবাজ বাটপার তাদের তুমি সার্টিফিকেট দিচ্ছ আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। মরা মানুষের নামে জব কার্ডে টাকা তুলে খায়।
ঠিক বলছি না ভুল বলছি? আমাকে আর কোনোদিন আনতে হবে না, এসেছি যখন বলে দিয়েই চলে যাব। আর কোনোদিন আসবো না, ডাকলে আসবো, ডাকতে হবে না। এসেছি যখন বলে দিয়ে চলে যাব। ভোটের আগে এসেছে, পথসভা করছে আর বলছে মামু ভোটটা এবার দিও। তোমাদের রাস্তা হাঁটতে পারছে না তো, এমন রাস্তা করে দেবে হেলিকপ্টার চলবে। ভোট নেওয়া হয়ে গেল, মামু গদি পেয়ে গেল, আর দেখা যায় না। দেখা যায়? হ্যাঁ, দেখা যায় না। গরিব মানুষের একটা ঘর এসেছে ওর, আল্লাহু আকবার, ইনকাম করে করতে পারেনি, গরিব মানুষ, সরকার দিচ্ছে, আবার তাতেও গিয়ে বলছে আমার লাগে 20,000 রেখে দিও সাইটে। এসব আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হচ্ছে। আপনাদের দিকে হচ্ছে। হ্যাঁ, আপনি এই নেতার সার্টিফিকেট দিচ্ছেন, ও চরিত্রই খারাপ। আর আমি এখন একটা জিনিস সব জায়গাতে বলছি, পরশুদিন ত্রিপুরাতে এই কথা বলে এসেছি। ত্রিপুরাতে ছিলাম পরশুদিন, আর কালকে ছিলাম কলকাতায়। কাল আবার এক রাতে 3টে জলসা করেছি, 3টে। এক জায়গায় 8টাতে উঠেছি, 10টায় নেমেছি, একটা 10:30টায় উঠেছি, 12:30টায় নেমেছি, আর এক জায়গায় 1টাতে উঠেছি, 3টেতে নেমেছি। 3টা প্রোগ্রাম কালকে করেছি, এটা জীবনের রেকর্ড আমার। তারপরেও আবার এইখানে চলে এলাম। এসব আল্লাহর অশেষ দান। জি, এটা আপনার নেতার চরিত্রের কথা বললাম। ত্রিপুরাতে বলে এসেছি, কালকেও বলেছি, আজকেও বলছি। শুনুন, কোনো মানুষ যদি বলে যে জাহান্নামে যাব, আল্লাহ তো কোনো মানুষকে সহজে জাহান্নাম দেবে না, দেবে? সহজে জাহান্নাম দেবে না। কিন্তু কেউ যদি বলে যে একেবারে সহজে যাব, তাহলে আমি তো মনে করি বর্তমান রাজনীতিতে যোগ দিয়ে দাও, একেবারে সহজেই তোমার উপায় হয়ে যাবে। সহজেই। কেন? এখানে রাজনীতিতে যোগ দেওয়া মানেই শুধু মেরে খাও আর মিথ্যা কথা বলো, শুধু মিথ্যা কথা বলো আর মেরে খাও। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, আর আজকে বুলেট গাড়ি চেপে ঘুরছে। টাকার ছাপা কল আছে নাকি ওর বাপের? আসে কোথা থেকে টাকা? এই কোথা থেকে টাকা আসে? কালকে মাঠে হাল চালাতো, আজকে প্রধান হয়েছে, মেম্বার হয়েছে, পার্টি করছে, তো আজকে 4 চাকা নিয়ে ঘুরছে। টাকা আসে কোথায়? তোমার কি টাকা ছাপা কল আছে নাকি? আসে কোথা থেকে? পাপ পৃথিবীতে 2 রকমের। এক, আল্লাহর সঙ্গে জড়িত পাপ, বান্দার সঙ্গে জড়িত পাপ। মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, আপনি আমাকে বন্ধুর মতো গ্রহণ করুন, এখন আপনার বাঁচার পথ আছে বলে দিয়ে যাচ্ছি। বন্ধু হলো সেই যে বেঁচে থাকা অবস্থা আপনার ভুলগুলো সংশোধন করে দেয়, এ হচ্ছে বন্ধু। আপনি মারা যাবার পরে যে আপনার পিছনে কথা বলে, এ হচ্ছে আপনার চরম শত্রু। আপনার হয়তো এখন খারাপ লাগছে যে টাকা দিয়ে বক্তা এনে রাজনীতির কথা বলছে। এই রাজনীতির কথা বলবো না মানে? তুমি আমার দিনী ভাই, তুমি ভুল পথে চলছো, এটা আমার বলে দেবার অধিকার নেই? এটা আমার বলে দেবার অধিকার আছে না নেই? তুমি আমাকে রাজনীতির তকমা দিতে আসছো? তুমি আমার দিনী ভাই, তোমার কাছে বিনীত অনুরোধ, যদি জাহান্নাম থেকে বাঁচতে যদি চাও, তুমি আজকে থেকে তওবাতিল্লাহ করে রাজনীতির খাতাপত্র জমা দিয়ে আজকে তুমি মসজিদে এসে 2 রেখাত চোখের পানি ফেলে দাও, আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারে। তুমি ভালো ছেলে, আমি বিশ্বাস করি, তুমি ভালো লোক, বিশ্বাস করি, তোমাকে ভালো থাকতে দিবে না ওই জায়গাটাতে। কি বলছি বুঝতে পারছেন না? ভালো থাকতে দিবে না। ওই জন্য তোমার কাছে বিনীত অনুরোধ, আর বাপেদের কাছে অনুরোধ, ছেলেরা যদি এই সমস্ত কাজে যুক্ত থাকে অবশ্যই তাদেরকে বোঝান যে বাপ, জাহান্নামের কাজ করিস না, একদম বোঝাবেন। পাপ 2 প্রকারের। 30 বছর পর্যন্ত নামাজ পড়তে পারেননি, মসজিদে গিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন। 30 বছরের নামাজ পড়েননি, তাই কি হয়েছে? আল্লাহ বলছে তোর কত বড় পাপ, এটা আমার ভাবার টাইম নাই, 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবি, তোর পাপ সাথে সাথে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু বান্দার সঙ্গে জড়িত পাপ, গরিব মানুষের 1 টাকা মেরে খেয়েছি, কাবা শরীফ জড়িয়ে ধরে যদি বলি আল্লাহ অমুকের টাকা মেরে খেয়েছিলাম, মাফ করে দাও, ওটা কাবা শরীফেও ক্ষমা হবে না। আপনি ব্যবসা করেন, গরুর মাংসের ব্যবসা করেন, ইচ্ছা করে প্রত্যেক দাঁড়িতে 50 গ্রাম করে কম দিয়েছেন, ইচ্ছা করে, এ লোকের কিয়ামত পর্যন্ত ক্ষমা হবে না। তাহাজ্জুদ পড়লেও, 40 বার হজ করলেও দাঁড়ি মারার পাপ ক্ষমা হবে না।
দলীয় দাপটের কারণে তুমি কোনো মানে তোমার দলের বাইরের লোককে একটা চর মেরেছিলে, এই চর মারার পাপ উপরে ক্ষমা হবে না, যাকে চর মেরেছো তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। গাঢ় টাকা মেরেছো তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, তাছাড়া ক্ষমা হবে না। এই হাদিস আর কোরআন থেকে যা বোঝা যায়, জাহান্নামে যাবার বর্তমানে সব থেকে বড় রাস্তা বর্তমান এই নোংরা রাজনীতি। কি বলছি বুঝতে পারছেন না? একদম কথা আমি জানি খারাপ লাগছে, আপনার খারাপ লাগলেও কিছু করার নেই। এবার আপনাকে একটা কথা বলি শুনুন, আপনি যে নেতার পক্ষে থাকেন, যে নেতার আপনি নেতা হয়ে থাকেন, তার এলাচালা হয়ে থাকেন, সে নেতার চরিত্র যেমন হবে তার এলাচালাদের চরিত্র কি হবে তেমন হবে। হবে কি হবে না? এই দেখুন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চরিত্র কেমন ছিল। নবীর কথা বাদই দেন, নবীর কথা বাদ দিয়ে দেন, উনি তো শ্রেষ্ঠ মহামানব। ওনার সঙ্গে থাকা, ওনার চাকর বাকর, ওনার সাহাবীরা, ওনার বন্ধুরা ওনার থেকে কেমন ব্যবহার শিখেছেন। আপনাকে দুটো একটা হাদিসের কথা বলি, তাহলে বুঝতে পেরে যাবেন যে লোকটা তাহলে কেমন ছিল। হযরত আবু বকরের নাম শুনেছেন? শুনেছেন তো? শুনেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা পৃথিবীর মানুষ যদি ঈমান একটা পাল্লাতে তোলা হয়, আর আবু বকরের ঈমান যদি পাল্লার আরেক দিকে তোলা হয়, আবু বকরের ঈমান ভারী হবে। আল্লাহু আকবার। আহা, এই সেই আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, আবু বকর খলিফার পদে নিযুক্ত হয়েছেন। ঘটনাটা শুনুন, আপনার চোখে পানি চলে আসবে। যদি ঈমান বলে কিছু থাকে, আর ঈমান যদি কিছু না থাকে, তাহলে তো আপনার ভাবারও টাইম নাই। যেই হযরত আবু বকর প্রত্যেক দিন মদিনার, তখন তিনি মুখ্যমন্ত্রী, 600 বর্গ মাইলের মুখ্যমন্ত্রী, তিনি ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পরে মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে, পাহাড়িয়া রাস্তাতে হযরতে আবু বকর সিদ্দিক তিনি যেন নামাজ পড়ে বিবির সঙ্গে দেখা করে বিবিকে সালাম করে দিয়ে বাড়ি থেকে বার হয়ে যেতেন। পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দেখাতো, ঘুরে ঘুরে দেখতো কাদের বাড়িতে রান্না হয়েছে রাতের বেলা, কারের বাড়িতে রান্না হয়নি, কার বাড়িতে অসুখ রোগী আছে, কার বাড়িতে লোক আছে, কার বাড়িতে লোক নাই। এর নাম হলো নেতা, মদিনার রাষ্ট্রীয় প্রধান, নাম হলো তার আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর দেখেন যে আবু বকর প্রত্যেক দিন রাতের বেলা ফজরের নামাজের পরে কেন রাস্তায় বার হয়ে যায়, কেন রাস্তায় রাস্তায় ঘুরে, এটা আমায় দেখতে হবে। হযরত ওমর বলছেন যে আমি হযরত আবু বকরের পিছনে পিছনে যেন যেতে আরম্ভ করলাম, লুকিয়ে লুকিয়ে যাতে আবু বকর দেখতে না পায়। হযরত ওমর বলছেন আমি পাহাড়ের একদিকে লুকিয়ে থাকলাম। হযরত আবু বকরকে দেখলাম যে হযরতে আবু বকর যেন একটা তাঁবুর ভিতরে যেন ঢুকে গেল। অনেকক্ষণ পরে যেন হযরত আবু বকরের হাতে একটা ব্যাগ আছে, একটা থলি আছে। আবু বকর যেন ওই তাঁবু থেকে বার হয়ে হেঁটে 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 যেন চলে যাচ্ছেন। হযরত ওমর আবু বকরকে দেখা না দিয়ে তিনি আস্তে আস্তে করে ওই তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। তাঁবুর ভিতরে ঢুকে দেখছেন একজন বৃদ্ধা মহিলা, চোখে দেখতে পায় না, দুই চোখ তার অন্ধ, সঙ্গে দুটি বাচ্চা রয়েছে, দুটি বকরি ছাগল রয়েছে। আর হযরতে ওমর জিজ্ঞাসা করে বলছে, মা তোমাদের বাড়িতে প্রতিদিন কে আসে? বলছে নাম জানি না, তোমার মতো কোন একজন পথিক আমাদের বাড়িতে আসে প্রত্যেক দিন ফজরের পরে, আমাদের ছাগলের দুধগুলো দহন করে, আমাদের বাচ্চাগুলোর রান্না বান্না কাজ করে দেয়। আর আমি অন্ধ মানুষ, শাড়িতে কাপড়ে পেচ্ছাপ পায়খানা করে ফেলি, পেচ্ছাপ পায়খানার কাপড়গুলো যেন লোকটা প্রত্যেক দিন ধুয়ে দিয়ে চলে যায়। আর কি করে আমাদের বাড়ির রান্না বান্নার কাজগুলো সব যেন ওই লোকটা প্রত্যেক দিন করে দেয়। আর ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে
ময়লাগুলো এক জায়গায় করে ব্যাগের ভিতরে ভরে পাহাড়ের অন্য দিকে যেন ময়লাগুলো গিয়ে ফেলে দিয়ে আসে। হযরত ওমর কাঁদতে কাঁদতে বললেন, বুড়িমা তুমি কি লোকটাকে চেনো? বলছে, আল্লাহর কসম দিয়ে বলছি লোকটাকে চিনি না। বলছে, তুমি কি জানতে চাও লোকটিকে? বলছে, বলো বাবা লোকটিকে। বলছে, এটা আর কেউ নয়, এটা হচ্ছে মদিনার মুখ্যমন্ত্রী, নাম হলো তার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর গেলেন, আবু বকরকে গিয়ে বললেন দেখা করে, ও আবু বকর তুমি কি এমন কাজ করো, তোমার অনুপস্থিতিতে যারা খলিফার পদে নিযুক্ত হবে তাদের জন্য তো এই দায়িত্ব বড় কঠিন হয়ে যাবে। কারণ হলো আপনি খলিফার পদে আছেন, তারপরে একজন বৃদ্ধা মহিলার, একজন অন্ধ মহিলার প্রত্যেক দিন পায়খানা পেচ্ছাবের কাপড়গুলো পরিষ্কার করে দাও, আর এই দায়িত্ব তো প্রত্যেক খলিফাদের উপরে পড়ে যাবে। হযরত আবু বকর বলছে, ওমর শুনে রেখে দাও ভাই, আমি দায়িত্ব থাকা অবস্থাতে মদিনার একটা বিড়াল যদি না খেয়ে মারা যায়, মদিনার একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, তাহলে আল্লাহ কিয়ামতের দিনে যদি আমাকে জিজ্ঞাসা করে বলে যে আবু বকর মদিনার দক্ষিণ প্রান্তে একটা কুকুর একটা বিড়াল না খেয়ে মারা গেছে, ও আবু বকর এর জবাবটা কে দেবে বলো? হযরত আবু বকর বলছেন, আমি আমার আল্লাহকে এত ভয় করি, আমি আমার স্রষ্টাকে এত ভয় করি, আমি আমার রবকে এত ভয় করি, ওই জন্য আজকে 6 মাস যাব আমি ওই বুড়িমার কাপড় পরিষ্কার করে দিয়ে আসি। আল্লাহু আকবার, কেমন চরিত্র তাদের! আর আপনাদের সঙ্গে যারা মিশছে শুধু বলছে টাকা নাই, এক বোতল মদ কিনান। ভোটের আগের দিন 500 টাকা দিয়েছে, বলছে অমুকের বাড়িতে একটা বোম কিনে ফেলবি, আর অমুক ভোট দিতে যাবে, মেরে ধাক্কা মেরে ফেলে দিবি, ওর ভোটটা তুই দিয়ে দিবি। এটা আপনাদের নেতার চরিত্র বলছি, ঠিক বলছি কি না? হ্যাঁ, ভোটের লাইনে দাঁড়িয়ে আছি, বলছে চাচি তোমার ভোট দেওয়া হয়ে গেছে। কে দিল? বলছে দোয়ার লোকের অভিদা। কত লোক দিয়ে দিল? এটা আপনার নেতার চরিত্র। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। কেমন চরিত্রের অধিকারী? লোকটার কথা বাদ দেন, লোকটার সঙ্গে যারা থাকতেন কেমন ঈমান এনেছিলেন দেখুন। হযরত উসমানের নাম শুনেছেন? শুনেছেন? উসমান মানে জানেন না, তাই তো? এই দেখুন উসমানের চরিত্র কেমন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন কোন এক বাগানের ভিতরে একটা কূপের ভিতরে বসে আছেন, আর পাগুলোকে নিচের দিকে ঝুলিয়ে দিয়ে বসে আছেন। কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর লুঙ্গিটা, ইজার, আরবিতে ইজার লুঙ্গি, ওই লুঙ্গিটা ঠিক এইরকম পর্যন্ত তোলা আছে, এতটা, হাঁটুর উপরে নয়, এতটা। আল্লাহ নবী ঠিক এইভাবে বসে আছেন, কুয়োতে পা ঢুকিয়ে দিয়ে। ঠিক ওই বাগানের ভিতরে প্রবেশ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিককে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই বসে আছেন যেভাবে বসেছিলেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর কে হচ্ছে? শ্বশুর, তাই না? তারপরে ঢুকলেন হযরতে আলী। হযরত আলী ঢুকলেন, ঠিক আল্লাহ নবী ওইভাবেই বসে আছেন, কোনো পরিবর্তন নেই। তারপরে ঢুকলেন আলী মানে জামাই। তারপরে ঢুকলেন হযরত ওমর, ওমরও শ্বশুর, ওইভাবেই আল্লাহ নবী বসে আছেন। এইবারে হযরতে উসমান ঢুকছেন। হযরত উসমানকে দেখে আল্লাহ নবী তাড়াতাড়ি করে কাপড় টাপড়গুলো এরকম করে ঠিক করে নিয়ে কুয়ো থেকে উঠে দাঁড়িয়ে বলছেন আসসালামু আলাইকুম। হযরত আলী বলছেন, আল্লাহ নবী আমি জামাই, আমি এলাম, আপনি কাপড়টা ঠিক করলেন না। আবু বকর এলো, কাপড় ঠিক করলেন না। উমর এলো, কাপড় ঠিক করলেন না। আর উসমান এলো, কাপড় ঠিক করলেন না। তখন বিশ্বনবী বলছেন, আলী উসমান তো জাতা লোক নয়, উসমানকে দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, ওকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করে, আমি তো নবী দূরের কথা। আল্লাহু আকবার। লোক উসমানের কেমন চরিত্র দেখুন। মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এত দুর্ভিক্ষ
যে মায়েদের বুকের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, বাচ্চাদের দুধ পান করাতে পারছে না, এইরকম একটা কঠিন অবস্থা। তা মদিনার সমস্ত মানুষ এক জায়গায় হয়ে একটা বাজারে এসেছেন সরকারের কাছে আপিল জানাতে, যে আমরা সরকারকে গিয়ে কিছু বলবো। দাঁড়িয়ে আছেন একদিন দুই দিন একভাবে রোদ্দুরের তাপে দাঁড়িয়ে আছেন, কারুর কোলে বাচ্চা আছে, কারুর পেটে বাচ্চা আছে, কারুর শিশু বাচ্চা, দুধ নাই, পানি নাই, কিছুই খাবার নাই, মানুষরা যেন আর হাঁটতে পারে না। এই রকম অবস্থাতে ওই মদিনার দুর্ভিক্ষে পর্যায়ে মানুষগুলি তারা যেন দূর থেকে দেখতে পায়।